ডেঙ্গু ভাইরাস হচ্ছে এক ধরনের বুদ্ধিমান হ্যাকার। এরা হচ্ছে কোষের মধ্যে প্রবেশ করে মানুষের কোষের যে সিস্টেমটি রয়েছে ওইটাকে প্রথমে হ্যাক করে তারা হচ্ছে তাদের নিজের মতো করে বংশ বিস্তার করে। ল্যাঙ্গারহ্যান্স কোষ যখন বুঝতে পারে যে এটা হচ্ছে আমাদের শরীরের বাইরের একটা কিছু, সো ল্যাঙ্গারহ্যান্স কোষগুলো কি করে, প্রথমে ডেঙ্গু যে জায়গায় প্রবেশ করেছে ওইখানে ডিটেকটিভ যে ব্রাঞ্চ রয়েছে ল্যাঙ্গারহ্যান্স কোষের, ওরা ওই ডেঙ্গু ভাইরাসকে ধরে মেরে ফেলার ট্রাই করে। কিন্তু ওরা তো জানে না যে ডেঙ্গু ভাইরাস হচ্ছে একটা মহাবুদ্ধিমান হ্যাকার। এখন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার যে কোষগুলি রয়েছে ওই কোষগুলি রেগুলারলি লিম্ফ নোডে যায়। লিম্ফ নোড বলতে পারেন এটা হচ্ছে আমাদের শরীরের সেন্ট্রাল যোগাযোগ ব্যবস্থার একটি। ভাইরাসটি যখন ডেনড্রাইটিক সেলে অবস্থান করে তখন ভাইরাসটি ডেনড্রাইটিক সেলের সাথে এটা হচ্ছে লিম্ফ নোডে চলে যায়। লিম্ফ নোডে যখন চলে যায়, লিম্ফ নোডে যাওয়া মানে এটা আপনার রক্তে প্রবেশ করে ফেলা, কারণ লিম্ফ নোড থেকে হচ্ছে রক্তে কানেকশন হচ্ছে। আর রক্তে যখন প্রবেশ করে এটা হচ্ছে অটো রেপ্লিকেট করে শরীরে আক্রমণ করা শুরু করে। এখন আসুন যে মানুষ ডেঙ্গু থেকে কিভাবে সেরে ওঠে বা বেঁচে যায়। আমাদের যে লিম্ফ নোড রয়েছে, লিম্ফ নোডে যখন প্রবেশ করে ডেঙ্গু ভাইরাস, তখন আমাদের যে ডেনড্রাইটিক সেলের সাথে হচ্ছে ডেঙ্গু ভাইরাসটা লিম্ফ নোডে গিয়েছিল, তখন হচ্ছে ডেনড্রাইটিক সেল আরেকটা কাজ করে। আমাদের শরীরের যে ইমিউনো সিস্টেমের প্রধান শাখা রয়েছে ওইটাতে ডেনড্রাইটিক সেল জানিয়ে দেয় যে আমাদের শরীরে হচ্ছে বাইরে থেকে একটা ভাইরাস প্রবেশ করেছে, দেখতে এরকম, এরা হচ্ছে আমাদের সিস্টেম হ্যাকিং করেছে। আমাদের শরীরে যে অ্যালার্মিং সিস্টেম রয়েছে, অ্যালার্মিং সিস্টেম চালু হয়ে যায়। এর মধ্যে আমাদের শরীরে স্পেশাল ফোর্স রয়েছে যার নাম হচ্ছে সাইটোটক্সিক টি সেল। ওই সাইটোটক্সিক টি সেলের কাজ আমাদের শরীরে যখন ডেঙ্গু ভাইরাস প্রবেশ করেছে তখন হচ্ছে যে কোষকে আক্রমণ করেছে ওই টি সেলটি গিয়ে কি করে ওই কোষকে গিয়ে বলে যে ভাই তোমাদের তার বাঁচিয়ে রাখা সম্ভব না, তোমাদের সিস্টেম হ্যাক করেছে, তোমাদের মেরে ফেলবো। তো ওই টি সেলটি ওই কোষগুলোকে মেরে ফেলে। আর আমাদের শরীরে আরেকটি সেল রয়েছে যার নাম হচ্ছে সাইটোটক্সিক বি সেল। আর বি সেল কি করে, বি সেলের কাজ অ্যান্টি ভাইরাস তৈরি করা। তো আমাদের শরীরে তো অ্যান্টিভাইরাস তৈরি হয় না, আমাদের শরীরে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। তো আমরা এর মধ্যে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের শরীরে যে ম্যাক্রোফেজ রয়েছে, ম্যাক্রোফেজ শরীরে সিটি কর্পোরেশনের মতো কাজ করে, যেটা হচ্ছে আমাদের শরীরের যে ময়লা আবর্জনা আছে ওইগুলোকে হচ্ছে বক্ষণ করে। তো ওই বি যে সেলটি রয়েছে ওইটা আমাদের ডেঙ্গু যে ভাইরাস রয়েছে শরীরের মধ্যে, ওই ডেঙ্গু যে ভাইরাসটিকে মুক্তভাবে ছড়াছড়ি করতেছিল ভাইরাসগুলি, ওই ভাইরাসগুলি চারদিক থেকে ঘিরে ফেলে, দেন হচ্ছে ম্যাক্রোফেজ গিয়ে বক্ষণ করে ফেলে। আর এইভাবে ম্যাক্রোফেজ এবং টি সেল বি সেল মিলে সবাই মিলে যুদ্ধ করে শরীরকে ডেঙ্গু ভাইরাস থেকে মুক্ত করে। এখন চলুন আমরা জেনে নিব আমাদের শরীর যখন ডেঙ্গু আক্রান্ত হয় তখন জ্বর কেন হয়। জ্বর হওয়ার কারণ হচ্ছে আমাদের শরীরের যে অ্যান্টি ভাইরাসগুলো রয়েছে ওইগুলো যখন আমাদের ভাইরাসের সাথে যুদ্ধ করতে শুরু করে তখন হচ্ছে আমাদের শরীরের ইমিউনি সিস্টেম অটো তাপমাত্রা বাড়াতে শুরু করে। আর তখনই হচ্ছে আমাদের শরীরে জ্বর আসে। কিন্তু জ্বর আসা খারাপ কিছু না, এটা হচ্ছে ভাইরাসের যে রেপ্লিকেশন রয়েছে ওইটা কমতে শুরু করে, বা যখন হচ্ছে যুদ্ধ হয় ওই যুদ্ধক্ষেত্র যখন শুরু হয় তখন হচ্ছে তাপমাত্রা বেড়ে যায় এবং আমাদের জ্বর আসে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো এন্ড শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।